أأنتم تأمرون بالمعروف وتنهون عن المنكر وتجاهدون في سبيل الله فإذا ظهر فيكم حب الدنيا وسكرة الجهل فلا تأمرون بالمعروف ولا تنهون عن المنكر ولا تجاهدون في سبيل الله فالقائمون يومئذ بالكتاب والسنة كالسابقين الأولين من المهاجرين والأنصار أو كما قال رسول الله صلى الله عليه وسلم। मेरे मोहतरम मुअज़्ज़ज़ दीनी भाई এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, দ্বীনি মজলিসে বসতে পারা, দ্বীনি কথাবার্তা শুনতে পারা আল্লাহ পাকের পক্ষ থেকে বড় বড় নেয়ামত সমূহের মধ্যে একটা বড় নেয়ামত। কান আছে বলেই যে শুনবে এটা কোনো জরুরি নয়। এই মুসলমানের দেশে, মসজিদ মাদ্রাসার দেশে বহু অমুসলমান না মুসলমানও আসে যে আজানের আওয়াজ মাইকের দিয়ে দেওয়া হয়ে কানে যায়, কিন্তু দিলের কান খোলা না থাকার কারণে আজান শুনছে বলে সে মনে হয় না। মাগরিবের আজান বিশেষ করে যখন হয় তো গাড়ি ঘোড়ায় যারা চলতে থাকে, রিক্সা চালাইতে থাকে, প্যাসেঞ্জার চলতে থাকে, হোটেলে খানা পিনা হইতে থাকে, কান তো আসে কিন্তু মনে হয় তারা আজান শুনে নাই। এই জন্য কানে আওয়াজ পড়লেই এটাকে শোনা বলে না। আরবিতে শব্দ আলাদা, বাংলায় তো সব একচেটিয়া বলি, কিন্তু আরবিতে শব্দ আলাদা। কানে আওয়াজ পড়া এক জিনিস, ইচ্ছাকৃতভাবে শোনার নিয়তে শোনা এটাকে ইস্তেমা বলে। ইস্তেমা, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওল। আল্লাহ পাক তার নবীকে বলছেন, আপনি ওই সমস্ত লোকদেরকে সুসংবাদ শুনান যারা আল্লাহ আল্লাহর রসুলকে মনোযোগ সহকারে দিলের কানে মনোযোগ দিয়ে কথা শুনে। আর শুধু শুনে না, ফায়াত্তাবিউনা আহসানা, উত্তম তরিকায় তার উপরে আমল করে যতটা পারা যায়। তো তাদেরকে সুসংবাদ শুনাইতে বলছে। ফাবাশশির ইবাদ, আমার ওই সমস্ত বান্দাদেরকে সুসংবাদ শুনান, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। আমি যদি এখন কসম খাই যে আল্লাহ আমাদের এখানে যারা বসা সবাইকে সুসংবাদ শুনাইছেন, তো আমার এই কসমের কাফারা দিতে হবে না। তার কারণ আমরা নিয়ত করে বসছি যে কথা মনোযোগ সহকারে শুনবো, আর এটাকে উত্তমভাবে কি করব, আমল করব। উত্তম আমলের জন্য আল্লাহ পাকের কাছে দোয়াও করব, আর যেটা পারবো না তার জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইব, মাফ চাইব, তওবা করব। আল্লাহ তাআলা মানুষের, গোটা পৃথিবীর মানুষ, শহর গ্রাম, সাদা কালো, শিক্ষিত অশিক্ষিত, যুবক বৃদ্ধ, পুরুষ মহিলা, আরব অনারব, আলেম গায়রে আলেম, সব রং সব ভাষা সব মানুষের সফলতা, কামিয়াবি, সার্থকতা একদম এক কথায় সহজে
আল্লাহ ও তার রসুলের কথা মানার মধ্যে রাখছে, যাকে দিন বলে, যাকে ইসলাম বলে। আল্লাহর কথা, আল্লাহর রসুলের কথা। এর মধ্যে আবার একটু যদি বাড়ানো হয় তাহলে কিছু কথা মানতে বলছেন করার বিষয়ে, কিছু কথা মানতে বলছেন না করার বিষয়। অর্থাৎ কিছু কাজ করতে বলছেন, কিছু কাজ করতে মানা করছেন। আল্লাহ বলেই দিয়েছেন আরেকটু স্পষ্ট করে, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের কাছে আমার রসুল যা কিছু নিয়ে আসছে এইটা তোমরা আঁকড়ে ধরো, আর যা কিছু তোমাদেরকে বারণ করছে, নিষেধ করছে, এইটা থেকে বেঁচে থাকো। এইটাই দিন। আমরা অনেক সময় বলি না বেদিন হয়ে গেছে। সাধারণত এই শব্দ বেদিন দিয়ে আমরা কাফের মুশরিককে বুঝাই, এটাও ঠিক এক অর্থে, কিন্তু আর এক অর্থে বেদিনকে, দিন যার কাছে নাই সেই বেদিন। অন্ধকার কারে বলে? আলো না থাকার নামই অন্ধকার। বলে এখানে এখন অন্ধকার, না আলো আসে, কারেন্ট চলে গেছে, সব লাইট বন্ধ হয়ে গেছে, বলে এখন, তাহলে এখন অন্ধকার কেন? বলে আলো নাই। অন্ধকার কেন? আলো নাই। এখন এই আলো সূর্য দিয়ে হোক, চন্দ্র দিয়ে হোক, লাইট দিয়ে হোক, আলো হইলে আলো, আলো নাই অন্ধকার। দিন মাদ্রাসায় পড়ে, খানকায় গিয়ে, ওলামাদের সোহবতে, তবলিগে গিয়ে দিন জিন্দেগিতে আসে দিনদার, দিন নাই বেদিন। আর দিন যার মধ্যে আল্লাহ তাআলা সকলের সার্থকতা, সফলতা রাখছেন, সে দিনটা হতে হবে পরিপূর্ণ দিন, পূর্ণাঙ্গ দিন। পূর্ণাঙ্গ দিন উলামা ইকরাম বলেন, আল্লাহর হুকুম মানা, নবীর তরিকায় চলা, এইটাকে জীবনের বিভিন্ন ধাপের সাথে যদি মিলানো হয় তাহলে একটা মানুষের জীবনে 5টা বিভাগের সাথে মিলানো জিনিস দিন। কিছু হুকুম আহকামের সম্পর্ক ঈমান আকীদার সাথে, বিশ্বাসের সাথে, আর এইটার বেলায় কোনো ছুটছাট নাই, সহি জিনিসের আকীদা রাখতে হবে। এটাকে বলে ঈমানিয়াত, ঈমানি বিষয়াদি। এটা 1 নম্বর। ঈমানের বিষয়ে যে জিনিসের মানুষের চর্চা থাকে, মানুষ ওই জিনিস বুঝে, বেশি একটা ব্যাখ্যা করতে হয় না, কোথায় পাওয়া যায়, কোন জায়গায় বিক্রি হয়, দাম কত, উপকারিতা কি, এত কথা বলতে হয় না, শব্দটা বললেই বুঝে, কারণ চর্চা আছে। এক জায়গায় চাষাবাদের চর্চা আছে, ধান চাষের চর্চা আছে, তরি তরকারি সবজি উৎপাদনের চর্চা আছে। তো যদি বলা হয় যে এই এতটুকু জায়গা, 1 বিঘা বা 1 কানি জায়গা, এখানে ফসলের জন্য ভাড়া দেওয়া হবে, কত হইতে পারে, নিলে কতটুকু ধান হবে, ওই ধানে কতটুকু খরচ হবে, বিক্রি করলে লাভ কতটুকু হবে, কোন ধরনের ধান হবে, কোন ধরনের সবজি হবে, যে চাষাবাদের চর্চায় আসে তার ভালো জানা আছে। কিন্তু যার চর্চা নাই
শহরের থেকে একজনকে নিয়ে আসেন, আমাদের শহরে লোহা লক্করের ব্যবসা করে, তারে আইনা লাগাই দেন, অনেক বড় জায়গা। সে তো দুই রকম ধোঁকা খাবে। সে মনে করবে যে তাইলে তো বিরাট এত বড় জায়গা, যেখানে 10,000 টাকা সব ধান চাষ করে বেচা বিক্রি করে মুনাফা হইতো 10,000 টাকা বা 50,000 টাকা, সে এমন লেনদেন করছে যে শেষে তার নোকসান আর ক্ষতি হয়েছে 1 লাখ টাকা। কেন? চর্চা নাই, এই জিনিস সম্পর্কে তার কি নাই, অভিজ্ঞতা নাই। তার মধ্যে যদি নিজে কাম করে তো কথাই নাই। আবার যার শহরে ব্যবসার অভিজ্ঞতা নাই, আমাদের ঢাকায় এরকম অনেক লোক হইছে, বিদেশে গেছে, বিদেশে যাইয়া অনেক টাকা নিয়ে আসছে, তো এখন চিন্তা করছে যে টাকা বসে বসে খামু, তার চেয়ে ব্যবসা করি। তো এক ধরনের ব্যবসায়ী হলো যারা কারো দোকানে কর্মচারী আসিল, আগে শুধু খাটছে, মানে পেটে ভাতে বলে আমাদের দেশে নাকি, পেটে ভাতে খাটছে, মানে শুধু খাওয়ানটা দিবে আর কিছু না। এরপরে যখন একটু দক্ষ হইছে তখন বলছে আচ্ছা রোজ 50 টাকা দিব। যখন আরেকটু দক্ষ হইছে তখন একটা মাসিক ভাতা ধার্য করছে। যখন সে ব্যবসায় মালিকের চেয়ে বেশি পটু হয়ে গেছে, এখন কাস্টমাররা মালিকরে কম চিনে, কর্মচারীরে বেশি চিনে। কর্মচারী যেখানে যাবে ব্যবসা সেখানে চলে যাবে। এখন মালিক কয় তুই যাইস না, লাভ আধা আধি, পুঁজি আমার, দোকান আমার, কিন্তু লাভ আধা আধি, অর্ধেক তোর অর্ধেক আমার। কারণ মালিক জানে যদি খালি উঠতে চলে যায় তাহলে আমি লাখ টাকা কোটি টাকার জিনিস নিয়ে বসে থাকবো, ও বিনা পয়সায় বিনা পুঁজিতে ব্যবসা করবে। এটারে চর্চা বলে। ওই যে তবলিগের মেহনত কয় না, মেহনত, এই মেহনত তো আমরা অনেক সময় বুঝি না। এইটাই মেহনত, এই মেহনত এইটাকেই বলে যে এই কর্মচারী পেটে ভাত থেকে শুরু করে মেহনত শুরু করছে, প্রত্যেক দিন আসছে, মালিকের বকা শুনছে, কোনোদিন ভুল করছে, কোনোদিন জ্বর নিয়ে আসছে, কোনোদিন ঘুমাইতে মন চাইছে তাও দোকানদারি করছে। এই যে কষ্ট মশাক্কাত করে আজকে যেখানে আসছে, এটাই হলো তার মেহনতের ফল, মেহনতের ফসল। তো ইমানের ব্যাপারে আমাদের চর্চা না থাকার কারণে আমরা ধোঁকায় পড়ে গেছি। ওই যে শহরের মানুষ জমিনের চর্চা নাই, তো চাষাবাদে ধোঁকা খাইছে। গ্রামের মানুষ অথবা বিদেশ থেকে আসছে, ব্যবসার চর্চা নাই, ব্যবসা করে কি করছে, ধরা খেয়ে গেছে। 1 কোটি টাকা দিয়ে দোকান দিছে, কিন্তু তার কোনো কি নাই, মার্কেটিং নাই, বেচা কিনির কোনো কাস্টমারের সাথে পরিচয় নাই। তো প্রতি মাসে ভাড়া গুনে কাস্টমার, কর্মচারীর খরচ, কারেন্ট বিল, এই বিল সেই বিল দিতে দিতে 2 বছর দোকানের জিনিস বেচা খাইয়া টাইয়া 2 বছর পরে আলহামদুলিল্লাহ শেষ, সাদাকাল্লাহুল আযীম, যা আসিল জিনিস বেচা কিনা সারা, এখন বাড়িতে গেছে। চর্চা নাই। চর্চা থাকলে ধোঁকা তো খাই না, পুঁজি লাগে না। এই ধোঁকাটা শুধু আমাদের না, প্রথম যুগে যারা প্রথম ঈমান আনছিল রসুলের জামানাতে, তখনও কিছুটা ধোঁকা বলতে তাদেরও এরকম মনে হয়েছিল। আল্লাহ পাক কোরআন শরীফে ইরশাদ ফরমান, ক্বালাতিল আ'রাবু আমান্না, একদল গ্রাম্য লোক, বেদুইন, গ্রাম্য আরবি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলছে আমরা ঈমান আনছি, ঈমান গ্রহণ করছি।
আমরা যাতে ভুল না করি আমাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ ১৫০০ ওই জামাত রসুলকে দিয়ে বলাইছেন, কুল হে রাসূল তাদেরকে বলেন, লাম তুমিনু তোমরা এখনো ঈমান আনয়ন করো নাই। মানে ঈমান যেটা গ্রহণযোগ্য, যেরকম ধ্যান ধারণা, যেরকম ইয়াকিন, যেরকম বিশ্বাস, এটা এক মুহূর্তে আনার জিনিস না, এটা হয় নাই। ওয়ালাকিন কুলু আসলামনা, বলো ইসলাম কবুল করছি, সামগ্রিকভাবে মাইনা নিছি। কিন্তু ঈমানের ওই স্তরে পৌঁছতে হলে তোমাকে কি করতে হবে? মেহনত করতে হবে, পেটে ভাতে খাইটা ওই পর্যন্ত যাইতে হবে, এই মেহনত। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন এই ঈমান আল্লাহর কাছে যেরকম ঈমান গ্রহণযোগ্য, যে ঈমানের কথা কোরআন হাদিসের মধ্যে আসছে, যে ঈমানের উপরে সুসংবাদ দেয়া হয়েছে, যে ঈমানের উপরে জান্নাতের সুসংবাদ দেয়া হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ, যে ইখলাসের সাথে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে দাখিল হবে। এখন এখানে একটা ধোঁকা লাগিয়ে গেছে, তো আমি তো আল্লাহর জন্য ইখলাসের সাথেই কলেমা পড়ছি, কাউরে দেখানোর জন্য তো পড়ি নাই। তাইলে তো একটু একটু নামাজ ছুটলে, পর্দা ছুটলে, এইটা সেইটা হইলে অসুবিধা নাই, কারণ কলেমা পড়ছি জান্নাতে তো যামই। এইটা হলো আমাদের ধোঁকা, এটাই হলো ধোঁকা। এই ধোঁকাটা যাতে না লাগে এই জন্য সাহাবী পরিষ্কার করে দিয়েছে। এক সাহাবী তখন হুজুরকে জিজ্ঞাসা করছেন, ওয়ামা ইখলাসুহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কলেমার ইখলাস কি? ইখলাসের সাথে কলেমা পড়ার দ্বারা জান্নাতে যাবে, ঠিক আছে, কিন্তু ইখলাসটা কি? দান সদকার ইখলাস বোঝা যায়, আল্লাহর জন্য, কাউকে দেখানোর জন্য না। নামাজের ইখলাস, আল্লাহর জন্য নামাজ পড়ছি, কাউকে দেখানোর জন্য না। তো কলেমার ইখলাস কি? বা এটা বলা যায় যে এটার অর্থ হলো কলেমার ইখলাসের আলামত কি? কলেমাটা যে আমি ইখলাসের সাথে পড়ছি এর বুঝবো কি করে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইলেন, আন তাহজিজাহু আন মাহারিমিল্লাহ, তোমার কলেমা পড়া যদি তোমাকে আল্লাহর হারাম করা জিনিস থেকে বাঁচাইয়া দেয়, এইটা আলামত যে তোমার কলেমা ইখলাসের কলেমা। এক চোর চুরি করতে গেছে বাজারে, এর পাশে কোনো জায়গায় চাবিওয়ালার কাছ থেকে 100 চাবি নিয়ে গেছে, মনে করছে একটা না একটা দিয়ে তো খুলবেই। তো রাত্র 3টায় চুরি শুরু করছে, মানে তালা ভাঙার জন্য, তালা খোলার জন্য শুরু করছে। একটা 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 চাবি দিয়ে গুতাইতে গুতাইতে ফজর হয়ে গেছে, তালা আর খুলতে পারে নাই। তো ফজরের সময় তো ফর্সা হয়ে গেছে, লোকজন চলে আসবে। তো এখন সে কি বলে? সে বলে যে থাক, আল্লাহর জন্যই আজকে আমি চুরি করলাম না, আল্লাহর জন্য আমি চুরি করলাম না। এখন কি বলেন, তার এই কথাটা ঠিক আছে? সে কি আল্লাহর জন্য চুরি করে না এরকম? সে তো তালা খুলতে পারে নাই। আর একজন চুরি করতে গেছে, দেখে যে রাত্রে একজন নাইট গার্ড চেয়ারে বসা। তো সে চিন্তা করছে যে নাইট গার্ড এক সময় না এক সময় তো যাবে, পেশাব করতে যাবে, বিড়ি খাইতে যাবে, একটু ঝুমাবে, ওই ফাঁকে আমি কাম সারব। কিন্তু অপেক্ষা করে দেখে যে না, এ বেটা দিনে মনে হয় খুব ভালো করে ঘুমাইছিল, মোটেও ঘুমায় না, জুড়ে না, কোথাও উঠা যায় না, আর একটু একটু ধোয়া টুয়া খাইলে ওখানে বসেই খায়, লড়েই না জায়গা থেকে।
তো চোরাই সকাল হয়ে গেছে, এই জন্য কয় যে থাক, আমি আল্লাহর জন্যই আজকে চুরি করলাম না। আসলে তো তা না, আসলে তো গার্ড আসিল, এই জন্য চুরি করে নাই। তো ঠিক তেমনি ভাবে কেউ কোনো হারাম থেকে বাইচা রইছে, এই জন্য যে সে হারামের উপযুক্ত না, মানে এই কাজটা করার ক্ষমতাই নাই। বেগানা মহিলারে দেখবে, চোখই নাই, চোখের পাওয়ারই নাই, দেখেই না। এখন সে যদি বলে যে আমি আল্লাহর জন্য কোনো বেগানা দেখি না, এটা গ্রহণযোগ্য না। আল্লাহর জন্য আল্লাহর রসুল বলছেন যে কলেমা ইখলাসের কলেমা কখন, বলে যখন তোমার কলেমা পড়াটা এরকম হবে যে গুনাহটা করো নাই, ওইটা কার জন্য? শুধু আল্লাহর জন্য। যেমন নীরবে নিভৃতে রাতের অন্ধকারে একা একা পথ চলতে গিয়ে, কোথাও কেউ নাই, কোনো গায়রে মাহরাম যাচ্ছে, আমি নিজেকে সেখানে সংবরণ করছি, চোখ উঠাই নাই। এখন যদি বলি যে আমি কোনো মেয়ে লোককে দেখি নাই, আর তার দিকে হাত বাড়াই নাই, তার ইজ্জতের উপরে হামলা করি নাই, শুধু আল্লাহর জন্য, তাইলে তার কলেমা ইখলাসের কলেমা। দিল্লিতে আগে যখন ভারতবর্ষ এক ছিল, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ একটা দেশ, তো ব্রিটিশের সময় দিল্লিতে একবার হিন্দু মুসলিম দাঙ্গা লাগছে, ধর্মযুদ্ধ লেগে গেছে, মারামারি হইতেছে। তো এক মুসলমান ধনী জমিদারের মেয়ে, নবাবের মেয়ে আসছিল সন্ধ্যায় কোনো মার্কেটিং বা বাজার করতে, এই মারামারির কারণে ফিরতে পারে নাই। তো রাতে তার ইজ্জত সম্ভ্রম বাঁচাইবার জন্য পুরানো দিল্লি শাহী মসজিদের পিছনে এলাকা, ওইখানে এক মসজিদের মধ্যে আমিনিয়া বলে, ওইখানে বুজুর্গদের বড় মাদ্রাসাও ছিল। তো দিল্লি আমিনিয়া মসজিদের মধ্যে ঢুকে গেছে। মসজিদের মুয়াজ্জিন যে ছিল সে মাদ্রাসার ছাত্র। হিন্দুস্তানে বিশেষ করে দেওবন্দে, দিল্লিতে যেখানে মাদ্রাসা, ওই আশপাশের মসজিদগুলি ইমামতি আর মুয়াজ্জিনই ছাত্ররাই করে। আর ছাত্রদের সুবিধা হলো মহল্লাবাসীরা তার খাবার ব্যবস্থা করে, থাকার ব্যবস্থা করে। আর ছাত্রদের সবচেয়ে ভালো হলো নীরবে একটু জায়গায় পড়তে পারে, নিজের মতো করে থাকতে পারে, আর কোনো বেতন টেতনও নাই। তো ওই মসজিদের মুয়াজ্জিন বা ইমাম যেই ছেলেটা ছিল, যুবক ছিল, সে একজন মাদ্রাসার ছাত্র। সে ওই মেয়েরে দেখে বলছে তুমি তাড়াতাড়ি বাইর হও। তো ওই মেয়ে বলতেছে আপনি কেমন মানুষ? আমি তো বাইরে হিন্দুরা মুসলমানদের উপরে হামলা করছে, আমি আমার ইজ্জত সম্ভ্রম বাঁচাইবার জন্য আশ্রয় নিছি, আমাকে একটু এখানে থাকতে দেন। অনেক পীড়াপিড়ির পরে ওই ছেলে বলছে আচ্ছা ঠিক আছে, মসজিদের ওই কর্নায় ওইখানে গিয়ে আপনি শোন, ঘুমান বা বসেন। আর এই ছেলে কিতাব খুলে পড়তে বসছে মসজিদের আর এক কোনায়। তো মোমবাতি জ্বালায়ে পড়তে বসছে। তো কিতাব পড়তে পড়তে মাঝে মধ্যে আঙ্গুলটা মোমবাতির উপরে নেয়, নিলেই গরম লাগলে হাত সরাইয়া আবার পড়তে থাকে। এরকম করে রাত্রে কয়েকবার করছে। যখন খুব ভোর হইছে, ওই মেয়েরে বলছে যে এখন তো দাঙ্গা হাঙ্গামা সব বন্ধ হয়ে গেছে, আর ভোর হয়ে গেছে, মুসল্লিরা আসবে, আপনি বের হন, আপনি চলে যান। তো ওই মেয়ে বলছে যে আচ্ছা জামু, কিন্তু আপনি পড়ার সময় এই আগুনের মধ্যে আঙ্গুল দিতেছিলেন বারবার, এটা কেন করছেন? তো এই ছেলে রাগ হয়ে গেছে, আরে ভারী মুসিবত, আপনি তো
রাত্রে আসছেন, থাকার কথা থাকছেন, যাবার এখন যাইবেন, আবার এটা আপনার জানার দরকার আছে? বললাম আপনি এটা না করলে আমি যাবো না। তো এই ছেলে এখন দেখে যায় খাইছে, তো মুসিবত। লোকজন আইসা দেখলে কে কি বলবে? বলে দেখেন বোন, আপনি এখানে বসা ছিলেন, শয়তান আমারে ধোকা দিতেছিল, আমি তো যুবক মানুষ, আপনি একজন সুন্দরী নারী, তো শয়তান আমাকে ওয়াসওয়াসা দিতেছিল যে আপনার দিকে আমি অগ্রসর হই। তো আমি আমার নিজেরে বলছি, দেখতো আঙ্গুল দিয়া মোমবাতিতে বরদাস্ত করা যায় কি না। যদি এইটা বরদাস্ত করা যায়, যদিও জাহান্নামের আগুনের চেয়ে 70 গুণ বেশি তেজ, তো দুনিয়ার এই আগুন যদি বরদাস্ত করা যায়, তাইলে না হয় বুঝবো যে গুনাহ করার ক্ষমতা তোর আসে। তো যখনই হাত দিছি দেখছি যে না, এটা বরদাস্ত করা যায় না, তো নফস সোজা হয়ে গেছে, আবার পড়ায় মন লাগে গেছে। আবার যখন অনেকক্ষণ পরে আঙ্গুল ঠান্ডা হইছে, আবার একটু উকি দিছে, লগে লগে ওরে আবার বুঝাই দিছে ইখলাসের কলেমা। ওরে যে ফিরাইছে, ওর আঙ্গুলটা যে মোমবাতির উপরে নিচে, আপনি আমাদের মতো ইমানদাররা ওইখানে থাকলে আঙ্গুলও নিতাম না, ওই মোমবাতির কাছে আঙ্গুল নিতাম না। তাহলে সে যে আঙ্গুল নিছে, এই নেওয়াটাও কে নিছে? তার ইখলাসের কলেমা তাকে নিছে যে দে। এই জন্য লোকমান হাকিম বলছিল, তার ছেলেকে নসিহত করছে। কত নসিহত করছে? এক বর্ণনায় আছে 4000 নসিহত করছে জীবনে। কত নসিহত? 4000। তো লোকমান হাকিম শেষে